গুড মর্নিং। কালকে রাতে স্যুপ খেয়ে ঘুম আমাদের, বাপরে বাপ। আর এখানে এক বাস্কেট জামা কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে আজকে। গুড মর্নিং। আজকে সোমবার, এখন বাজে 8টা 27। আর বাইরে পুরো রোদ ঝলমল করছে। তো আজকে যেটা করব, ট্রলিটা ধুয়ে দেবো আর বাথরুম পরিষ্কার করতে হবে। একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে কালকে আমাদের মোটর ঠিক হয়ে গেছে। ঠিক বলতে আপাতত জোগাড় করা হয়েছে আর কি, ঠিক আছে, মানে কোনো রকমে। তারপরে ওটার যে কাগজটা আছে হেভেলসের, ওটা ওটা পাওয়া গেলে তখন ওদেরকে খবর দিতে হবে, ওরা এসে সার্ভিস দিয়ে মানে দিয়ে যাবে আর কি এখানেই, মানে এখানেই ঠিকঠাক করে দিয়ে যাবে। তো আপাতত কাজ চালানোর মতো কাজ হয়ে গেছে। তো যেটা করব, আপাতত ঝপঝপ করে ব্রাশ করে বিছানা গোছাতে হবে। এই যে বিছানার অবস্থা, এই যে বারবার এটা না, এই যে দেখো সরে যায়। এটার নিচে আর একটা আছে, এই যে আমাদের এটা গদিটা, বাট এটার ওপরে হচ্ছে আর একটা আছে, কারণ এটাকে কি বলে আমি জানি না। এটা ছাড়া আমার বরের ঘুম আছে না, ঠিক আছে। এটা কি বলে, এগুলোকে বানায় না তুলো দিয়ে, সব লোকজনগুলো আসে, এসে বাড়িতে বানিয়ে দিয়ে যায় ওই জিনিসটা, ঠিক আছে। এটা ছাড়া ওর ঘুম আছে না। তো এটা যতবার আমি ওইদিকে সরিয়ে রাখি না কেন, এটা আস্তে আস্তে ঠেলতে ঠেলতে এদিকে চলে আসে। তো এটাকে ঠিক করতে হবে। আর তারপরে ব্রেকফাস্ট বানাবো। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। একটু বাইরেটা দেখাই, কেমন রোদ ঝলমল করছে। আর কালকে এই লোকটা গামছা এখানে মেলেছে, এটাকে তোলেও নি। এই দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে, আকাশ পুরো পরিষ্কার। আজকে তো বলেছে বিশাল গরম পড়বে, সিভিয়ার হিট। তো ইয়া, ও ওটা কি, ও আচ্ছা পালক। এখন একটা ফুল ফুটেছে গেছে, ভাট। ওটা কে বন্ধু, সারাক্ষণ বালির মধ্যে থাকে। এই যে আকাশ পুরো পরিষ্কার, আজকে একদম পুরো গরম পড়বে। আর পুলিশ কাকুটা যাচ্ছে কাজে, এই যে রাস্তা আপাতত ফাঁকা আছে, একটু পরে একদম পুরো ভিড় হবে। আজকে দিদিকে বলবো একটু গাছে জল দিয়ে দিতে, কারণ আজকে প্রচণ্ড গরম পড়বে না। আর এই যে আমি, আর এই যে আমার টামি পুকু পুকু ঘুমোচ্ছে এখন। ভোরবেলা কয়েকটা লাথি দিল, দিয়ে ঘুমিয়ে গেছে আবার। চলো ব্রাশ করে নিই। যাচ্ছি। এই যে আজকে জামা কাপড় গোছাতে হবে, দেখো এক ঢিবি হয়েছে জামা কাপড়। আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, আর ইনি হচ্ছে ইয়োগা করছেন। এই হচ্ছে অবস্থা, এগুলো সব ক্লিন করতে হবে। হ্যাঁ, এখানে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি এটা তোমাদের সাথে শেয়ার করে রাখছি। এই ভুলটা কখনো করো না। মানে মাথা চাপড়াতে ইচ্ছা করছে এখন আমার, লিটারেলি। মানে কতটা ফল নষ্ট হয়েছে আমি জানি না। এরপরে যেগুলো ফ্রিজে রয়েছে ওগুলোও খারাপ হবে কিনা, মানে লিটারেলি আমার তোমাদেরকে দেখাই জিনিসটা। এটা হচ্ছে আমাদের না, যেহেতু ডাবল ডোর আর কি, মানে সাইড বাই সাইড। তো যেটা সমস্যা হচ্ছে, এই দিকটা হচ্ছে পুরো ফ্রিজার, ঠিক আছে। তো আমরা কনভার্ট করে নিয়েছিলাম ফ্রিজে, যেহেতু আমাদের মাছ মাংস তেমন কিছু থাকতো না, ফল থাকতো এই দিকটাতে, তোমরা জানোই, এই যে এই দিকটাতে। তো ভালোই ছিল ফল, কোনো সমস্যা ছিল না, ফ্রিজে ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। তো যেটা সমস্যা হয়েছে, যে আমরা চিকেন আর হচ্ছে ইলিশ নিয়েছিলাম। তো এবার আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম যে চিকেন আর ইলিশটা নষ্ট হয়ে যেতে পারে, আমরা ফ্রিজারে কনভার্ট করে দিই, নাহলে সব নষ্ট হয়ে যাবে। ইলিশ এত দাম দিয়ে নেওয়া হয়েছে, দেশি মুরগি।
তো আমরা ওটাকে কনভার্ট করে দিই -18-এ, ঠিক আছে। এইবার যেটা সমস্যা হয়েছে, এবার এই অ্যাভোকাডো, কিউই, ঠিক আছে, এখানে হচ্ছে ড্রাগন ফ্রুটস আছে, আম ছিল এটাতে, এইগুলো সব পুরো একদম শক্ত হয়ে গেছে, যেটা হয় মানে টেম্পারেচার যখন বেড়ে যায়। এইবার কালকে আমি আজকে যেটা খাবো, কিউই, অ্যাভোকাডো, ড্রাগন ফ্রুট, এগুলো সব বার করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর ও আমাকে বলছে যে আমগুলো তাহলে বার করে রেখে দিই, ফ্রিজে শক্ত থাকছে, বাইরে বার করে রাখলে নরম হয়ে যাবে। তো সেইভাবে বার করে আমরা রেখে দিয়েছি। এইবার যেটা আজকে হয়েছে মানে পুরো শকিং, এই জিনিসগুলো যেগুলো আমি বার করেছিলাম কালকে, সেগুলো দেখো সব নষ্ট, সব পচে গেছে, একদম পচে গলে এরকম প্যাতা প্যাতা হয়ে গেছে, ঠিক আছে। ড্রাগন ফ্রুট আছে এর মধ্যে দুটো, অ্যাভোকাডো একটা আছে, কিউই রয়েছে, সব নষ্ট, সব পুরো একদম পচে গেছে। এই যে পুরো নরম হয়ে একদম পুরো গলে পুরো পচে গেছে, ঠিক আছে। মানে খাওয়াই যাবে না এটাকে। আর একটা যেটা হয়েছে ওটা তোমাদেরকে দেখাই, এই যে এই আমগুলো সব কালকে আমরা ফ্রিজ থেকে বার করেছি, শুধু এই 4টে আম বাদ দিয়ে, ঠিক আছে। এই 4টে আম হচ্ছে আমি আগের দিন বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, যখন ফ্রিজ এতে ছিল, মানে -18-এ ছিল না, 3-এ ছিল, তখন আমি এটা বার করে রেখে দিয়েছিলাম। তো এই আমগুলো দেখো শক্ত আছে, কিন্তু এগুলো 2-4 দিন রাখলে পেকে যাবে। এই আমগুলো কালকে আমরা বার করে পেপার ব্যাগে রেখে দিয়েছিলাম যে নরম হয়ে যাবে, তারপর আমরা খেতে পারবো। পুরো আম সব পচে গেছে, দেখো কি অবস্থা। বলো এবার কি, মানে এত খারাপ লাগছে এত দাম দিয়ে ফল আনা। এখন আমরা দুজন কান্নাকাটি করছি যে আমরা এখন যেটা করলাম, এই ডিফ্রিজটাকে আবার আমি নর্মাল যে 3-এ দিয়ে দিয়েছি, কনভার্ট করে দিয়েছি। এখন জানি না যে ফলটা ঠিক থাকবে কি থাকবে না, মানে আমি তো শুধু এখন রাধারানীকে ডাকছি যে প্লিজ মানে এটা থেকে বাঁচিয়ে দাও, মানে এত গায়ে লাগছে, এত খারাপ লাগছে, অতগুলো ফল নষ্ট হয়েছে। আমি প্রত্যেক দিন ড্রাগন ফ্রুট যখন খেতাম তার 2 ঘন্টা আগে, যখন আর কি কনভার্ট করিনি আর কি ডিপ ফ্রিজে, তখন এরকম 2 ঘন্টা আগে আমি বার করে নিতাম কিউই দুটো, একটা ড্রাগন ফ্রুট, তারপরে হচ্ছে অ্যাভোকাডো, যদি খেতে ইচ্ছে করতো অ্যাভোকাডো বার করে রেখে দিতাম। 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমি আরামসে ওগুলো খেতে পারতাম, কোনো অসুবিধা হতো না, তাই না বলো। ওকেও দিতাম, ঠিক আছে। কিন্তু এটা যে আমি কি চরম ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনে, ঠিক আছে, যে মাছের চক্করে গিয়ে এটাকে আমরা ডিপ ফ্রিজে কনভার্ট করেছি, করে এখন আমাদের এই ভোগান্তি ভুগতে হচ্ছে। আমি জানি না মানে কি হবে, মানে আমি তো কোনো আশা রাখছি না, লিটারেলি কোনো আশা রাখছি না যে ফলগুলো ভালো থাকবে, যেহেতু আবার কনভার্ট করেছি ডিপ ফ্রিজ থেকে ফ্রিজে। কিন্তু এখন ঈশ্বরকে ডাকছি যে প্লিজ, এত টাকার জিনিস, মানে কি বলবো, ও তো মানে ওর মন খুব খারাপ হয়ে গেছে, ঠিক আছে। মানে ও বলছে এই মাছের চক্কর নিতে গিয়ে ব্যাস এটা হয়ে গেল। এর থেকে ফালতু আমি অল্প মাছ নিতাম, অল্প খেতাম। আগে আমরা যেটা করতাম না ডিপ ফ্রিজে, ওই জন্য আমি কনভার্ট করিনি। আমি কি করতাম, মাছ অল্প আনতাম, অল্প খেতাম, আবার শেষ হয়ে যেত, আবার নিয়ে আসতাম, এইভাবেই খেতাম, ঠিক আছে, মাছ মাংস যাই খেতাম। তো এটার জন্য অনেক কান্না বাজে, মানে কি বলি আর। এই ভুলটা তোমরা কখনো করো না, যাদের বাড়িতে সাইড বাই সাইড আছে, ঠিক আছে, এই ভুলটা তোমরা কখনো করো না, লিটারেলি। এতদিন এর আগের বারেও আমি ফল এনেছি, আমার ফল সব ফ্রিজে ছিল, কোনো অসুবিধা হয়নি, কনভার্ট করে নিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে ফ্রিজে কনভার্ট করেছিলাম, কোনো সমস্যা হয়নি। আরামসে 1 মাস আমি কিউই রেখে খেয়েছি, একটা কিউই নষ্ট হয়নি, একটা কিউই নয়। তো এইবারে এই একটা ভুল সিদ্ধান্ত নিয়ে, যাই হোক, আমরা ইচ্ছা করে করিনি, এটা তো আমরা জানতাম না, আমরা ভেবেছি ভালো থাকবে, ঠিক আছে। তো এই ভুলটা তোমরা প্লিজ করো না, খুব গায়ে লাগছে, খুব গায়ে লাগছে, মানে মাথা ঠুকতে ইচ্ছা করছে যাকে বলে। ঠিক আছে, ভুল করে মানুষ শেখে, আর কি করা যাবে, আর এটা ছাড়া আর কি সিম্প্যাথি আছে, আর কোনো সিম্প্যাথি নেই। তো
কষ্ট গেছে, ঠিক আছে, কষ্ট গেছে, আবার ঠিক হয়ে গেছে, কিন্তু টাকাগুলো যে গেল না, এতগুলো টাকা, বাপরে বাপ, মানে ওটাই গায়ে লাগছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আজকে সকালে যেহেতু এরকম সিচুয়েশন হয়েছে, তো আমি একটা ড্রাগন ফ্রুট না বার করে রেখেছিলাম, যে কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা রাখার পর খাওয়া যাচ্ছে কিনা এটা দেখার জন্য। তাহলে কি করব, 1 ঘন্টা 2 ঘন্টা আগে বার করে রাখবো, রেখে খেয়ে নেবো। তো আমি ড্রাগন ফ্রুট একটা রেখেছিলাম, এই যে পুরো বরফ, মানে পুরো বরফের চাঙের মতন হয়েছিল, কিছুতেই ঠিক হচ্ছে না, যত গলছে তত নরম হয়ে প্যাক প্যাক করছে পুরো, মানে ওটা খাওয়া যাবে না। তো আমি যেটা করলাম, সঙ্গে সঙ্গে আমি ওটা ছাড়িয়ে স্মুদি বানিয়ে নিয়েছি, এটা খেয়ে নেবো এখন সকালে। ও ছোলা দিয়ে, মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে খেয়ে নিল। আমি ছোলাটা আর খাবো না, ছোলাটা আমি ফ্রিজে রেখে দেবো, ওটা তবুও আমি বিকেলে খেতে পারবো, অসুবিধা নেই। কিন্তু এই স্মুদিটা আমি খেয়ে নেবো একটু বাদে। এটা ঠান্ডা প্রচণ্ড, এই যে জল দেখো, প্রচণ্ড ঠান্ডা, তো একটু বাদে খাবো, নাহলে পুরো গলা ব্যথা হয়ে যাবে। আমাদের এখন এতটাই খারাপ সময় যাচ্ছে, মানে বলার মতন নয়। 3টে ডাব পুরো নষ্ট, ঠিক আছে। এখন আমরা একটু আগে গিয়ে আমগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো সব গরুকে দিয়ে আসলাম, ঠিক আছে। ও তবুও বলছিল যে একটা কেটে দেখো, যদি ভালো থাকে খেয়ে নেব। একটা কাটলাম, একদম পুরো নষ্ট, ঠিক আছে। তো সব কটা দিয়ে এসেছি গরুকে। আর 3খানা ডাব পুরো নষ্ট, আমি দেখাচ্ছি তোমাদেরকে, বাইরে রয়েছে। এই যে এখানে 4টে ডাব হচ্ছে কালকে ছিল, আর বাকি এই 3টে পুরো নষ্ট, জল বেরিয়েছে। এরকম না কখনো হয় না, এই প্রথম হলো, এত খারাপ লাগছে আমার। হ্যাঁ, বললাম ভালোটাও যেমন তোমাদের সাথে আমি শেয়ার করি, তো খারাপ বেরিয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। সবসময় ভালোটা দেখাবো সেটা তো ঠিক নয়। তোমরা অনেকেই হয়তো ভাববে যে তুমি এত নেগেটিভ, মানে খারাপ জিনিসগুলো কেন শেয়ার করছো। আসলে বিষয়টা হচ্ছে, দেখো, আমার সাথে যখন ভালো কিছু হয় আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করি, যে এটা ভালো হয়েছে, এটা ভালো, এটা কিনলে বেটার হবে, এটা কেনো তোমরা। তেমনি আমার সাথে যখন খারাপ সিচুয়েশান আসে, আমি যেগুলো ফেস করি, যেহেতু আমি ডেলি ব্লগ দিই তোমাদেরকে, মানে আমি চেষ্টা করি আমার সাথে যেগুলো হচ্ছে প্রত্যেক দিন সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরা অনেস্টলি। তো আজকে সকাল থেকে ভালোই চলছিল সব কিছু, তারপরে আস্তে আস্তে একটার পর একটা খারাপ হচ্ছে, ঠিক আছে। প্রথমত আমগুলো খারাপ, পুরো পচে গেল, ঠিক আছে। মানে যেটা আমরা ইচ্ছা করে একদমই করিনি, মানে আমরা বুঝতেই পারিনি যে এরকম কিছু হতে চলেছে বা হতে পারে। জানলে একটু যদি আইডিয়া থাকতো তাহলে হয়তো, মানে সত্যি কনভার্টই করতাম না এটা, ফ্রিজটা। তো তারপরে হচ্ছে ড্রাগন ফ্রুট, তারপরে হচ্ছে কিউই, অ্যাভোকাডো, এগুলো সব যেগুলো বার করে রেখেছিলাম সব পচে গেছে সব। তো তারপরে আবার ডাব বার করলাম, আমরা ভাবলাম অ্যাটলিস্ট ডাবটা ঠিক থাকবে, ডাবটা বার করলাম, ডাবগুলোও খারাপ, 3টে ডাব নষ্ট হয়েছে। তো মন অনেক বেশি হতাশ হয়ে গেছে। এখন ইচ্ছা করে তো করিনি, এখন কি করবো, একটা অনেক বড় শিক্ষা হলো জীবনে, যে এরকম আর কখনো করব না। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, যে এরকম কখনো করবে না, জিনিসপত্র পুরো নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়, তোমার সাথে শেয়ার করছি এই কারণেই, যে যেহেতু আমি সব কিছু শেয়ার করি, সেই কারণেই তোমরাও সচেতন হও আমার ভিডিও দেখে, এরকম ভুল তোমরাও করো না। আমি চাই না আমার যে ক্ষতিটা হচ্ছে সেটা তোমাদের হোক, সেই কারণেই আরও স্পেশালি তোমাদেরকে জানানো। তো চলো এবার জামা কাপড়টা মেলে দিই, জামা কাপড় কাচা হয়ে গেছে সকালেই, ওটা এখন মেলবো। আজকে খুব ভালো রোদ দিয়েছে, এই যে এই দুটো জিনিস আমি দিইনি কাচতে, কারণ সাদা জিনিসপত্র ছিল, নষ্ট হয়ে, মানে নষ্ট মানে কি, লাল দাগ হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো সেই কারণে আমি আর দিইনি। এটা অফ করে দিই, অফ করে দিলাম, এবার সব বার করে মেলে দেবো। যে আজকে ইলিশ ভাজা করব, আর বাকিগুলো আমি ভাবছি 2টো ইলিশ ভাজা রাখবো, আর বাকিগুলো হচ্ছে একদম হালকা করে একদম ঝোল বানাবো, কারণ দাদার শরীরটা আজকে ভালো নেই, পেট ভালো নেই, পেট খারাপ হয়েছে ওর। তো একদম সিম্পল একটা ঝোল বানাবো, দিদার কাছ থেকে রেসিপিটা আমি শুনেছি, তো আরেকবার শুনে নেব, নিয়ে ওটাই বানাবো। আর এখন আপাতত বার করে রাখলাম, কারণ ওটা ফ্রিজে ছিল, বাকিগুলো সব ঢুকিয়ে দিয়েছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে।
আর ও এখন স্নানে ঢুকে গেছে, ও বেরোলে আমি যাব। আমার আজকে অনেকগুলো কাজ আছে, সেটা হচ্ছে প্রথমত বাথরুমটা পরিষ্কার করব, মানে জঘন্য অবস্থায় রয়েছে। আর তারপরে হচ্ছে ট্রলিগুলো সেই কবে থেকে পড়ে রয়েছে, ট্রলি আর দুটো ব্যাগ রয়েছে ওর ভেতরে, ওই দুটো আজকে পরিষ্কার করব। এই যে লিকুইড নিয়ে নিয়েছি, তো চলো। আজ হচ্ছে 1:15 আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি কাচতে, একটু পরে মেলে দেবো। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমি দুটো ব্রেড পড়েছিল, ব্রেড দিয়ে কলা খেয়ে নিয়েছি। কালকে কলাগুলো নিয়েছি, খুবই ভালো কলাগুলো। আর রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা হচ্ছে, একবার দেখাই। মাছ ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসে গেছে। একটু তেল তুলে রাখবো, আজকে একটু ভাত দিয়ে খাবো। আজকে হচ্ছে 2:15 আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি, খুব সিম্পল লাঞ্চ করেছি, জানি না কেমন হয়েছে, খেয়ে দেখবো। এরকমভাবে ঝোল আমি কখনো খাইনি, এটা আমাকে দিদা বললো। খুব ঝটপট হয়েও যায় আর খুব সিম্পল, খুবই ভালো, টেস্টিও হয়। তো খেয়ে আজকে দেখি কেমন হয়েছে, তোমাদেরকে দেখাই। আজকে হচ্ছে ভাত গরম গরম আর ইলিশ মাছ ভাজা, তার সাথে একটু তেল, আর একদম সিম্পল করে কালো জিরে, আলু আর হলুদ, লবণ আর ইলিশ মাছ, এটা দিয়ে একদম সিম্পল ঝোল বানিয়েছে, একদম সিম্পল। এই যে এটা হচ্ছে ওর, এই যে কালো জিরে দিয়েছি আর আলু, আর কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, একদম সিম্পল ঝোল বানিয়েছি। খেয়ে দেখো, এই যে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে, লবণটা দেখো। মাছের তেল না আমাদেরকে দেয়নি, মানে যেটা মাছের সাথে আসে, আমি এমনি সর্ষের তেলে যেটা ভেজেছিলাম ওই তেলটাই আমি তুলে রেখেছিলাম। আমাকে দিদা বললো এইভাবে তুলে রাখ। হ্যাঁ, ভাল লাগছে, খাও। এই ঝোলটা এত টেস্টি হয়েছে না, বলার মতন না, তাই না? একদম সিম্পল আর খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হুম। বাজে হচ্ছে 5:16, আমরা উঠে গেছি মোটামুটি 4:30টার মধ্যেই। উঠে জামা কাপড় তুলে নিলাম, তার কারণ হচ্ছে বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বা জামা কাপড় যদি না তুলি না তখনই বৃষ্টিটা আসবে। এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি, কিন্তু আমি জামা কাপড় তুলে নিলাম। আমার পেছনে কিছু জামা কাপড় রয়েছে যেটা আমি তুলেছি আগে, ফার্স্ট ব্যাচ যেটা সকালে কাচা হয়েছিল, সেকেন্ড ব্যাচ যেটা কাচলাম সেটা হচ্ছে এখন তুলে নিয়েছি। আর আজকে ব্যাগ যেটা ছিল, 3টে ব্যাগ কেচেছি আর একটা ট্রলি, সেটা ধুয়ে দিয়েছি ভালো করে। তো সেগুলোও বাইরে ছিল, সেগুলো আমি নিয়ে চলে এলাম। আর এখন যে জলটা আসছে না, মানে আমাদের এখানে দুটো জল আছে, একটা হচ্ছে যেমন আমাদের ওদিকে টাইম কলে জল আসে, ওরকম একটা আছে এখানে এমসিডির জল, আর একটা আছে যেটা হচ্ছে আমাদের মাটির তলার জল, ওটা যেমন সব জায়গায় পাওয়া যায় তেমনি এখানেও পাওয়া যায়। তো এখন যে জলটা আসছে এটা এত জঘন্য, এত জঘন্য, চিন্তা করতে পারবে না। মানে আমাদের ওদিকে কি হয়, বর্ষাকালে জলে হয়তো একটু পোকা টোকা আসে, ঠিক আছে, কেঁচো বা পোকা এগুলো আসে। আর এখানে যে জলগুলো আসে, অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, আমরা যে জলটা ব্যবহার করছি সেটাই রিসাইকেল হয়ে আবার জলটা আসে আমাদের এখানে প্রত্যেক দিন, এমসিডির জল। তো যেটা হচ্ছে এখন পুরো নোংরা জল আসছে, ঠিক আছে, মানে ড্রেনে যে জলগুলো থাকে না একদম, মানে কালো গন্ধ, বিচ্ছিরি, ওই রকম জলগুলো এখন আসছে। এটা হচ্ছে প্রত্যেক বছরের সমস্যা। প্রত্যেক বছর বর্ষাকালে ঠিক এই জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর অবধি এরকমই জল আসতে থাকবে মোটামুটি, একটু ঠিক হবে আবার সেম এরকম জল আসবে। মানে এর আগের বছর লিটারালি আমার এত পেটে ইনফেকশন হয়েছিল চিন্তা করার মতো না, মানে 7 দিন আমি পুরো বিছানায় শুয়েছিলাম, কিচ্ছু খেতে পারিনি, মানে জঘন্য অবস্থা হয়ে গেছিলো, বমি, পেটে ব্যথা, মানে কিচ্ছু খেতে পারছিলাম না লিটারালি।
সেম জিনিস এবছরও শুরু হয়েছে। জঘন্য জলের কন্ডিশন, মানে আমরা স্নান করতে পারছি না। এখানে যে আমরা যেখানে আপাতত রয়েছি, এখানে মাটির নিচে যে জলটা, সেটাও তুমি ইউজ করতে পারবে না। সেটাতে প্রচণ্ড আয়রন, মানে প্রচণ্ড, যাকে প্রচণ্ড বলে আর কি, অতটাই আয়রন। আর এই যে এমসিডির জলটা আসছে, এটা পুরো ড্রেনের জলের মতো নোংরা। তো আমার বর একটা কথা বলবে তোমাদেরকে, একটু শোনো, বলো। ওটাই বলছি যে আমাদের একটা ভারতের রাজধানী, সেখানে না আছে দূষিত মানে বিশুদ্ধ জল, না আছে বিশুদ্ধ হাওয়া, মানে এগুলো দূষিত বললে কম বলা হবে না, হ্যাঁ, পচা জল একদম পুরো পচা পচা জল পচা যাকে হাওয়া। বলে, মানে আমাদের ব্যবহার করা এই জলটাই তো আসছে পরিশোধিত করে আর কি, তাই না? তো সেটা এই টাইমে না একদম জঘন্য নোংরা আসে, মানে প্রত্যেক বছর এটা হয় বর্ষাকালে। আর এই মাটির তলে জলে কি না কি আছে কোনো ঠিক ঠিকানা নেই, অ্যাসিড হ্যাঁ, আছে না কি আছে জানা নেই। একদম একদম ঠিক খুবই আয়রন। হার্ড হার্ড ওয়াটার হ্যাঁ, একদম। খুব খুব। ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায়, ডিশ ওয়াশার খারাপ হয়ে যায়, চুল চুল আগের দিন আমরা শ্যাম্পু করেছি, চুল একদম রাফ হয়ে গেছে আমাদের। তো মানুষ কোথায় যাবে? দুদিকেই খারাপ জল। মানে তুমি ভাবো, আমরা ইন্ডিয়ার একটা রাজধানীতে রয়েছি, ঠিক আছে? এটা কিন্তু এখানে পড়ে না, সারা দিল্লিতে একই অবস্থা। হ্যাঁ, এই শুধু এখানে না, কারণ এমসিডির জলটা কিন্তু সব জায়গায় সর্বত্র যাচ্ছে, এই জলটাই যাচ্ছে। তো আমরা আগে যেখানে ছিলাম সেখানেও এই সমস্যা ছিল, এখানে এসছি এখানেও সেই সমস্যা, কারণ একই জল তো যাচ্ছে। মানে তাই আমরা এটাই ডিসকাস করছি, আমরা ইন্ডিয়াতে থাকি, একটা রাজধানীতে থাকি, হ্যাঁ, কোথায় আরও কত সুবিধা, জল পাওয়া, ভালো জল, ভালো হাওয়া, বাতাসের কথা তো ছেড়েই দিলাম, ঠিক আছে, বাতাসের কথা ছেড়েই দিলাম, এত পলিউশন এখানে। জল, সামান্য জল একটা মানুষের, মানে কি বলবো, বেসিক জিনিস ভাই, বেসিক জিনিস। যমুনাটাকে তো পুরো খেয়ে থুয়েছে, ঠিক আছে, আর যে জলটা আমাদেরকে দেয় সাপ্লাই, সেটাও মানে এই অবস্থা। মানে কি বলবো, মানে বলার কিছু, মানে যারা মনে করো না গ্রামে থাকো, হ্যাঁ, যে শহরে বোধহয় বিশাল লাক্সারি, ঠিক আছে, বিশাল কিছু পাওয়া যায়, ঘন্টা পাওয়া যায় ভাই, মানে ওই কাজের একটু সুযোগ সুবিধা থাকে, ঠিক আছে, আদারওয়াইজ কিচ্ছু নেই। মানে দূষিত বাতাস, দূষিত জল, দূষিত খাওয়া দাওয়া, মানে পনিরে ভেজাল, দুধে ভেজাল, সবজিতে ভেজাল, সব কিছুতে, মানে কোনো কিছু তুমি ভালো পাবে না। তুমি গ্রামে থাকলে তবু লোকাল যে ফুডগুলো তুমি খাবে, লোকাল মানে যে ফলগুলো খাবে, অনেক বেটার কিছু পাবে ভাই, অনেক বেটার কিছু পাবে। কিন্তু এরকম বাইরে, মানে এরকম শহরে থাকলে মানে সব ইম্পোর্টেড খেতে হবে, দেশি কোনো কিছু পাবে না তুমি, ঠিক আছে, সেগুলোও মানে ইম্পোর্টেড, দেশি জিনিসও ইম্পোর্টেড, ঠিক আছে। তারপরে জলের এই কন্ডিশন, বাতাসের কথা তো কি বলবো, একুয়াই 500 চলে যায়। এখন তবু একটু বৃষ্টি হচ্ছে বলে 100-200 সামথিং রয়েছে, আদারওয়াইজ কি বলবো, পলিউশন, গাড়ির মানে বাইরে যাওয়ার মতো না, জ্যাম, রাস্তা ভালো না, কিছুই ভালো না, কিছুই ভালো না। মানে কি কারণে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সটা যাচ্ছে কোথায়, মানে অবাক লাগে। মানে ও একটু আগে আমাকে বলছে, জানো তো, তুমি যদি বাইরের দেশগুলোতে যাও, সেখানে যদি তুমি তাদের রাজধানীতে গিয়ে থাকো, সেখানে প্রচুর ফ্যাসিলিটি তুমি পাবে, মানে এত ভালো ফ্যাসিলিটি তোমাকে, মানে গ্রামে তো দেয়ই, মানে যে গ্রাম অঞ্চলগুলো, প্লাস তুমি যদি শহরেও থাকো, তোমাকে প্রচুর ভালো ভালো ফ্যাসিলিটি তুমি পাবে। কিন্তু এখানে এখানে ট্রাফিক পাবে, দূষণ পাবে, বায়ু দূষণ, জলদূষণ, রাস্তা খারাপ, রাস্তার মাঝখানে গর্ত, ঠিক আছে, মানে কি এখানে কিন্তু বলবো, প্রচুর প্রচুর টাকা, মানুষের টাকা প্রচুর টাকা, মানুষের কিন্তু প্রচুর টাকা। ঠিক আছে, মানে এমন এমন অবস্থায় গাড়ি ঘরে রাখার জায়গা নেই। হ্যাঁ, দিল্লির কমন সিন হচ্ছে প্রত্যেকটা মানে চওড়া চওড়া রাস্তা, রাস্তার দুদিকে দুটো করে গাড়ি দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দিকে একদমই। কোথা, কিন্তু মানুষের প্রচুর টাকা, প্রচুর বড় বড় বিজনেস করে সবাই, প্রচুর বড় Large বড় scale বিজনেস, business করে। লার্জ স্কেলে করে, হ্যাঁ, সামান্য কিছু বিজনেস করছে, হয়তো হয়তো সবজির বিজনেস করছে, সেটা লার্জ স্কেল, লার্জ স্কেলে করে। কিন্তু একদম মানে যে যে অ্যামিনিটিস বলতে যেটা বোঝায়, যে মডার্ন অ্যামিনিটিস, নাগরিক যে সমস্ত ব্যবস্থা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার থেকে- পয়সা, হ্যাঁ ওটাই আমি বলছি, পয়সা আছে কিন্তু না, আমি যেটা বলতে যে পয়সা থাকা সত্ত্বেও হ্যাঁ, সুযোগ সুবিধা নেই। সুযোগ সুবিধা নেই।
মানে এখানে তো পাওয়ার কথা না মানুষের, যে এই বেসিক জিনিস ভাই, বাতাস, শুদ্ধ বাতাস, শুদ্ধ জল, একটু ভালো রাস্তা, এগুলো বেসিক জিনিস। এগুলোর জন্য মানে আমরা ট্যাক্স পর্যন্ত দিচ্ছি, তারপরেও এগুলো কি হচ্ছে কে জানে। মানে অনেক হতাশ, অনেক হতাশ। এই মানে গ্রাম ভাই গ্রামই হয়, গ্রামের মতো জীবন তুমি কোথাও পাবে না, আলাদাই লাক্সারি গ্রামের ওটা। কথা ছাড়ো, কিন্তু যে ছোট ছোট যে শহরগুলো আছে আমাদের দেশের, সেগুলো দিল্লির থেকে অনেক বেটার। হ্যাঁ এই যে ছোট ছোট যে ভুবনেশ্বর হ্যাঁ বা ধরো যে এই ধরনের যে সিটিগুলো, জয়পুর বা ধরো হ্যাঁ, ইন্দোর, এই যে শহরগুলো, এই শহরগুলো অনেক বেটার। অনেক বেটার। হ্যাঁ, এগুলোতে তুমি সব কিছু। তারপরে এই যে আন্টিটা সামনে বলছিল ওর মেয়ের বিয়ে হয়েছে কোথায়, চণ্ডীগড়। চণ্ডীগড়। চণ্ডীগড় চণ্ডীগড় দারুণ জায়গা, চকচকে রাস্তা, সব পরিষ্কার পরিচ্ছন্ন। দারুণ জায়গা চণ্ডীগড়। আমাদের এই রাস্তাটা আমরা এখানে শিফট করেছি, আমার 6 মাস হয়ে গেছে কমপ্লিট, 6 মাস হয়ে গেছে এখনো রাস্তাটা ঠিক হয়নি। এটা মেন রাস্তা, মানে কি ঝান্ড, মানে এখানকার কি বলবো লোকজন, মানে আমার ভাই আমার বাড়ির ওখানে ঠিক আছে গ্রাম মানছি, টাকা খেয়ে বসে আছে, এখানে একটা রাজধানীতে তার এই রাস্তার অবস্থা, এই কন্ডিশন। একটা প্রেগনেন্ট ওয়াইফ কি করে সে যাবে এই রাস্তা থেকে, যারা একটা অসুস্থ মানুষ, এখানেই সামনেই একটা গভর্নমেন্ট হসপিটাল আছে, এখান থেকে মানে প্রতিনিয়ত পেশেন্ট যাচ্ছে আসছে, তাহলে তারা কি করে যাওয়া আসা করে? এগুলো মানে কি কিছু নেই ভাই। আর লোকে লোক লোক একদম এতে আছে, খালি নিজের টাকা ইনকাম করো, গাড়ি কেনো, বাড়ি কেনো, এই এতে আছে, আলাদা এইসব। মানে এক এক কি বলি আর। তো যাই হোক, আমি কমপ্লেন করছি না, আমি কমপ্লেন করছি না তোমাদের কাছে, আমি শুধু আমার রিয়ালিটি, না আমি কমপ্লেন করছি না, আমি শুধু আমি রিয়ালিটি তোমাদেরকে জানাচ্ছি যে দিল্লির কন্ডিশন এই। দিল্লি, যারা দিল্লি নিয়ে স্বপ্ন দেখো না, বাবা তুই তো দিল্লিতে থাকিস, তুই তো ভালো জায়গায় থাকিস। হ্যাঁ, তো মানে সত্যি বিশ্বাস করো, এটা মানে ওরকম স্বপ্নই লাগে, কিছুই নেই, পুরো মানে ফাঁপা, জঘন্য একদম। আমি আমি শুধু তোমাদের কাছে পুরো বাস্তবটা তুলে ধরি, আমি যদি ভালো জিনিস দেখি আমি তো ভালোটাও তুলে ধরি, আমি খারাপ জিনিস দেখলে আমি খারাপটাও তুলে ধরি, আমি যেটা দেখি আমি সেটাই তোমাদেরকে বলি। এখন খারাপ জল আসছে আমি বলেছি খারাপ জল আসছে, আবার যখন ভালো আসবে তখন বলবো ভালো আসছে, এটাই হচ্ছে বিষয়। মানে এরকম কেন হবে? প্রত্যেক বছরের প্রবলেম যখন আমি এটাকে সর্ট আউট করবো না, একটা সলিউশন খুঁজবো না, যে প্রত্যেক বছর যদি এই প্রবলেমটা না হয়। আমার তো এই বছর আবার পেট খারাপ হবে, আমার পেটে আবার ইনফেকশন হবে, আমার পেটে বাচ্চা রয়েছে, আমার পেটে আবার ইনফেকশন হবে এই জলটা খেয়ে, এই জলটাই আমাকে খেতে হবে, আর কি করব? আরও করে তারপরে ওটাকে ফুটিয়ে আবার এই জলটাই আমাকে খেতে হবে, পেট আমার আবার খারাপ হবে, ইনফেকশন হবে, তো ভুগতে তো হবে না। তো সেই কারণে আমি তোমার সাথে শেয়ার করছি যে ভাই এটা মানে লাক্সারি নয়, এটা জঘন্য, জঘন্য জায়গা পুরো একদম দিল্লি। চলো চা বানাই, চা খাই অ্যাটলিস্ট। এমন নয় যে আমাকে একা ভুগতে হচ্ছে, এটা কিন্তু সবাইকে ভুগতে হয়, ঠিক আছে? তো এটা ভেবো না যে শুধু আমাকে ভুগতে হচ্ছে, তো সবাই বলে না, ঠিক আছে, রিয়েলিটি বলতে চায় না, বাট আমি মনে করি বলাটা খুব দরকার, প্রত্যেকের জানা দরকার এগুলো। এই হচ্ছে বাইরের কন্ডিশন, এই যে মেঘলা মেঘলা ওয়েদার, এই যে আর এই যে আমি জাস্ট সিম্পল, কিচ্ছু দিইনি, শুধু লবণ দেওয়া আছে আর এটা সিদ্ধ করা ছিল, ওটাই একটু কড়াইতে নেড়ে নিয়েছি, ব্যাস। চলে এসো। বাপরে, এখানে কি চলছে? যুদ্ধ চলছে। এই যে আমাদের চা হয়ে গেছে রেডি, চলে এসো। কেমন আছে চা? মজা। আজকে রাতে হচ্ছে চিকেন কষা হবে, তো চিকেনটা, এটা যেহেতু দেশি মুরগি, তো আমি একটু হালকা করে জাস্ট একটু ভেজে নিলাম আর কি কিছুক্ষণ। আর এখানে হচ্ছে মশলা কষছে, আর আজকে আমি লোহার কড়াইতে করছি, কারণ ও আমাকে বলছে লোহার কড়াইতে করবে।
এই যে মশলাটা কষুক। এটা হচ্ছে দুদিনের করছি আমি, কারণ রাতে তো এতটা খাবো না, কিছুটা রাতে খাবো আর কালকের থাকবে। যে চিকেন রেডি হয়ে গেছে, একদম প্রপারলি কুকড আমাদের চিকেন। এখন অর্ধেকটা নিয়েছি আর বাকিটা কালকে সকালে খাবো। এই এটা ওর কেমন হয়েছে বলো? ভালো। ওকে ওকে। আমার বরের লোহার কড়াইতে রান্না চিকেন খুব পছন্দ, তাই না? এই যে এখন আমি যাব নিচে, আর আজকে ময়লা নিতে আসেনি, সব ময়লা রয়েছে। আমাদের মোটর আবার খারাপ হয়ে গেছে। ও এখন তো পাসওয়ার্ড লাগবে না, তাই জন্য আমাদের এখন বোরিংয়ের জল নিতে হবে। মোটর আবার খারাপ হয়ে গেছে, দেখি কালকে আবার দাদাটাকে ডাকবো। এই যে এখন আমরা জামা কাপড় ভাঁজ করব, আর এখানে আরও কিছু জামা কাপড় আছে, এগুলো হালকা হালকা ভিজে রয়েছে, তো এগুলো আজকে আর ভাঁজ করছি না। আমাদেরকে বেরোতে হবে, তো ওর জন্য কালকে এটা আমি আয়রন করে দিলাম, কালকে ওইটা পরে যাবে, কারণ প্রোগ্রাম আছে একটা কালকে। তো দেখা যাক কালকে দিনটা কেমন কাটে। পাম্পটা তো খারাপ হয়ে রয়েছে, আমরা আমাদের যে ওনার আছে তাকে জানিয়েছি, তো দেখা যাক কি করে না করে। যদি কোনো ব্যবস্থা না নেয় তখন হচ্ছে আমরা আমাদের টাকা দিয়ে সারিয়ে নেব, আর রেন্টে কেটে নেব আমাদের যেটা আর কি খরচা হবে। তো এই হচ্ছে বিষয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।